আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠালের পিঠা বানাচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ কাঁঠাল আর কি গালিয়ে নিয়েছি, 1 কাপ চিনি আর 2 কাপ ময়দা আর একটু বেকিং পাউডার মিক্স করে আমি একটু পিঠা বানাচ্ছি। কাঁঠাল আমি গালিয়ে বোতলে ভরে রেখেছিলাম ডিপে, তো আজকে বের করলাম। বের করে তারপরে ময়দা, বেকিং পাউডার, চিনি, দুধ এগুলো মিক্স করে একটু আর কি কাঁঠালের পিঠা আর কি বানাচ্ছি। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন আর বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে আমার আপুরা, আমার ভাইয়ারা, তো দেখতে থাকুন। কত সফট হয়েছে দেখো পিঠাগুলো, খেতেও দারুণ লাগছে। আমি বানাচ্ছি আর খাচ্ছি, ভালোই লাগছে। পিঠা দেখলে আসলে কি লোভ সামলানো যায় না। অনেক দিন পরে খাওয়া তো। কাঁঠালের পিঠা আমার ছোটোবেলায় আমার মা বানাতো। আমার মা পার্কের রুমে বসে বসে ভাজতো আর আমরা বসে বসে খেতাম। তো সেই কথাগুলো মনে পড়ে গেল আর কি, পুরনো কথা। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমারটা আমি প্রশংসা করছি। ছোট পিঠা খাওয়া দরকার নাই, বড়টি খা। পিঠারও সেই রকম হয়েছে, খুব মজা হয়েছে। খাও নাই কোনো সময়? খাইয়া দেখো তারপর কইবা। নাও একটা নাও, খাইয়া দাও, বিসমিল্লাহ করে মুখে দাও। আমরা তো ছোটকালে অনেক খাইছি। আমার মায় কাঁঠালের বোড়া আছে না, কাঁঠালের বোড়া রেসিপি করে খাওয়াইতো। দেখা যায় মোটা কইরা ভারী কইরা তারপর কেক আছে না, কেকের মতো কাটা হইল, পিস পিস করে কাইটা খাইলে খুব শেষ রকম স্বাদ লাগে। 4 পলক করলাম, 4 পলক। যখন ভাজা পরিপূর্ণ হয়ে যাবো তখন আলা নামাইয়া আলা যে ছুরি দিয়ে পিস পিস করে কাইটা তারপর খাওয়া হইব। মজাই অন্যরকম, মজা। ছোটোবেলায় কত খাইছি কাঁঠালের পিঠা। লেটকা কাঁঠাল আছে না, লেটকা কাঁঠাল দিয়ে তোর নানি এইভাবে বোড়া বাইজা খাওয়াইব। তালে বোড়া, কাঁঠালের বোড়া অনেক খাইছি ছোটোবেলায়। তো বুড়ো হয়ে গেছি এখন আর কি। শেষ হইতে দেরি নেই, শেষ খাইয়া 3টা খাইছি, 3টা অনেক মজা পাইছি। 5টা খাওয়া হয়ে গেছে। বানাইছি কয়টা?